मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे के खत में लिपटी रात भरी है। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশাজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই দুটো লাইন তার গাওয়া গান গেয়ে আপনাদের সামনে চলে এসেছি চিলি চিকেনের একটা সহজ পদ্ধতিতে বানানো রেসিপি নিয়ে। এই রান্নাটার জন্য আমি নিয়ে নিলাম 800 গ্রাম চিকেনগুলোকে একটু ছোট করে পিস করে নিয়েছি। অনেকে বোনলেস চিকেনেও করেন, আমি হাড়যুক্ত চিকেনেই করলাম। তার মধ্যে এবার আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। দিয়ে দিলাম একটু নুন, তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা আমি ব্যবহার করব। এটা এভারেস্টের আদা রসুন পেস্ট দিলাম এর মধ্যে। এই পেস্টটা খুব ভালো, এই কোম্পানির পেস্টটা ভীষণ ভালো, আমি ব্যবহার করে থাকি, আপনারাও ব্যবহার করে দেখবেন। এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর দিয়ে দিলাম একটু ময়দা। দু চামচ ময়দা। এবার আমি পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েই মেশাবো, কারণ হাত দিয়ে না করলে ঠিক ভালো হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট হতে দেব। আর দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, রঙটা হওয়ার জন্য। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এটা একটা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দিলাম। আধ ঘন্টা পর আধ ঘন্টা হলো, তারপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। একে একে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি ওটাকে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েই রাখতে হবে। দেখুন লাল লাল হয়ে এসছে। এবার আমি এটাকে একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে একে একে ভেজে নেব। দেখুন সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে তুলে রেখেছি। এইবার ওই বাকি তেলের মধ্যে আমি
দিয়ে দেব প্রথমে 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা। ওটাকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এগুলোকে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করতে হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই। পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এবার আলতো করে নেড়ে দিচ্ছি। এরপর অল্প একটু ভেজে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব ভাজা ভাজা হবে না। এবার আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো অনেকে দেয় না, সাধারণত সস দিয়েই করে, টমেটো সস দিয়ে, কিন্তু আমি চিলি চিকেনে একটু দিই, একটু কালারফুল হয় বলে। এবার দিয়ে দিলাম অল্প নুন, স্বাদ মতো নুন দিলাম। নুনটা সবাই টেস্ট করে দেখে নিয়ে পরে মেশাতে পারেন, প্রথমে কম হলে ক্ষতি নেই। এবার একটা কাচের বাটির মধ্যে আমি একে একে টমেটো সস, চিলি সস আর সয়া সসকে মিলিয়ে নেব। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন 3টে সসকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে রাখছি। আর আমি একটা গুঁড়ো করে রেখেছিলাম কিছু মশলার গুঁড়ো, সেটার মধ্যে এলাচ, দারচিনি, স্টার অ্যানিশ আর মৌরি, সামান্য মৌরি পেস্ট করে রেখেছিলাম। এবার ওই মিশ্রণটাকে আবার ভালো করে নেড়ে এবার মিশিয়ে রাখা 3টে সসকে দিয়ে দিলাম, যেটা এই রান্নাটার মূল ইনগ্রিডিয়েন্টস। সামান্য একটু জল ওই সসের বাটিতে দিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ রঙটা ভালো হওয়ার জন্য। আর দিয়ে দিলাম গুলে রাখা একটু কর্নফ্লাওয়ার। এটা তো একটু ঘন ঘন হয়, তাই কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা চিকেনগুলোকে একে একে সব ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম সময়ে হয়। এবার এর মধ্যে আমি একটু চিনি মিলিয়ে দিলাম, কারণ চিলি চিকেনটা সাধারণত মিষ্টি মিষ্টি হয়, আপনারা জানেন। তবে কেউ একটু বেশি মিষ্টি খান, কেউ কম মিষ্টি খান। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে দেখুন সার্ভ করে দিয়েছি। রান্নাটা করে দেখুন, কেমন লাগলো জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। লাইক, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো।